মাথায় হাত রেখে দোয়াটি মাত্র একবার পড়ুন, আপনার সন্তান, শ্বশুর শাশুড়ি আপনার কথায় উঠবে আর বসবে ইনশাআল্লাহ। মনে করতেছেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না, অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না, তাহলে আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান, এর চাইতে পাওয়ারফুল দোয়া আমার আর জানা নাই। এটা এতটাই গ্রহণযোগ্যমূলক একটা দোয়া, এটা এতটাই পাওয়ারফুল একটা দোয়া। এই দোয়াটা পড়লে অবশ্যই অবশ্যই আপনার স্বামী এবং আপনার প্রিয় মানুষ আপনার জন্য আকৃষ্ট হবেই হবে ইনশাআল্লাহ। অনেক সময় আছে, অনেক বৌমারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার স্বামী ভালো আছে কিন্তু আমার শাশুড়ি হুজুর ভালো না, আমাদের ভালো সে সহ্য করতে পারে না, আমরা ভালো চলতেছি, ভালো খাইতেছি, ভালো পড়তেছি, তার শরীরে আগুন লেগে যায়। হুজুর এমন একটা আমল দেন যে আমলটা করলে আমার শাশুড়ি যাতে করে আমাদের প্রতি যেন বাধ্য হয়, আকৃষ্ট হয় এবং আমাকে যেন মোহাব্বত করে। অবশ্যই অবশ্যই আছে, থাকবে না কেন? কোরআন হলো সকল সমস্যার সমাধান। এই পৃথিবীতে যত সমস্যা লাগবে, যত সমস্যা ঘটবে, এই সমস্যাগুলো সমাধান করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রচিত নয়, আল্লাহ রচিত বিধান কোরআনুল কারীম আমাদের সামনে আমার আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ তো জানাই দিয়েছেন, বান্দা এ কোরআনের ভিতরে এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান আমি আল্লাহ কোরআনে দেই না। এই পৃথিবীতে মানুষ এখন কোরআনের আইনের বাহিরে কাজ করে, কিন্তু একটা সময় আসবে কোরআনকে ফলো করে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এমন সময়টা অতি শীঘ্রই চলে আসতেছে, গণিয়ে আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, মাথায় হাত রেখে দোয়াটি একবার পড়ুন, আপনার সন্তান, শ্বশুর শাশুড়ি আপনার কথা উঠবে আর বসবে। তাহলে দোয়াটা তো অবশ্যই আমাদেরকে জানা দরকার, দোয়াটা তো অবশ্যই আমাদেরকে জানা দরকার। অনেকে আছে যে হুজুর আমি আমার সন্তানটা আমার কথা শুনে না, আমি বলি যে বাবা এদিকে যাও, সন্তান ওই দিকে চলে যায়। আচ্ছা বলেন তো, এই সন্তানকে মানুষ করার জন্যে, এই সন্তানটাকে ইস্টাবলিশ করার জন্যে, এই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কি করেন নাই? অনেক মা আছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য এই মহিলাটা রাত দিন পরিশ্রম করে, গার্মেন্টসে কাজ করে, এমনকি অন্যের বাড়িতে পর্যন্ত কাজ করে। অনেক বিসিএস ক্যাটারের কথা শুনে চোখ দিয়ে পানি চলে আসে। সে বলে আজকে আমি বিসিএস ক্যাটার হয়েছি আমার মার কারণে। আমার মা 4টা থেকে নিয়ে 5টা বাড়িতে কাজ করত, আর এই টাকা দিয়ে আমাকে সে লেখাপড়া করাইছে। তাহলে বলেন তো এই মায়ের ঋণ আপনি কিভাবে দিবেন? আরে আপনার কলিজা কেটে এই মায়ের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন? পারবেন না। তাহলে যেই মা এত কষ্ট করে সন্তানকে ভরণ পোষণ দিয়েছেন, সন্তানের অবহেলা করেন নাই, এই সন্তান যদি মার অবাধ্য হয়ে যায় তাহলে মার তো এইভাবেই বুকটা ছিঁড়ে ফিরে যায়, মার বুকটাতে এইভাবে ছিটে যায়, মার বুকটাতে এইভাবেই ফেটে যায়। আহারে আমি আমার সন্তানকে তো মোহাব্বত করি, এখন সন্তান আমার কথা শুনে না। অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ফোন দিয়া বলে হুজুর আপনার কথাগুলা শুনি, আপনার আলোচনাগুলা শুনি, তখন কান্না শুরু করে দেই। তখন আমি বলি হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন, আমার আল্লাহ আপনাকে ধনী বানাইয়াছেন, ধন সম্পদের কোনো অভাব নাই, তাহলে এইভাবে কেন কান্না করতেছেন? তখন বলে হুজুর হ্যাঁ ঠিক আছে, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু শান্তির বড় মারাত্মক লেভেলের অভাব। জিজ্ঞাসা করলাম কেন, কিসের শান্তির অভাব? ওই জমিদার সাহেব তখন আমাকে বলে হুজুর যেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দিনকে দিন বললাম না, রাতকে রাত বললাম না, হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম, আমার আদরের সন্তান এখন আমার কথা শুনে না, আমার আদরের সন্তান এখন বিশৃঙ্খল হয়ে গেছে। এমন এমন ছেলেদের সাথে ওঠা বসা করে যে ছেলেরা সবসময় অঘটন লাগিয়ে রাখে, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, এমনকি আমার সন্তানও নেশার সাথে জড়িত হয়ে গেছে। হুজুর কি করলাম? এই সন্তানকে মানুষ করার জন্যে, সন্তানকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম, সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্যে
আর এই সন্তান এখন হুজুর আমার কথা শুনে না, এমনকি এই সন্তান এখন নেশা করে, এই সন্তান এখন আমার উপর আঘাত করতে চায়, এই সন্তান এখন আমার সাথে দুর্ব্যবহার করতে চায়, তাহলে আপনার এই সন্তানকে আপনি বশ করতে পারবেন এই আমলটা করে। অনেক অভিযোগ আছে অনেক নারীদের, হুজুর আমার স্বামী ভালো কিন্তু শাশুড়ি ভালো না, শাশুড়ি চায় আমাদের যেন বিচ্ছেদ হয়ে যায়, শাশুড়ি চায় আমাদের সম্পর্ক যেন একেবারে যেন শেষ হয়ে যায়। এখন হুজুর কি করলে আমার শাশুড়ির মনটা গলবে, কি করলে আমার শাশুড়ির মনটা নরম হবে, আমাকে পুত্র বধূ হিসাবে মেনে নেবে? অবশ্যই আমলটা আপনিও করবেন। তাহলে কিভাবে করবেন? আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান, অথবা আপনার স্ত্রীকে যদি আপনি বাধ্য করতে চান, তার মাথার মাঝে আলতো করে ধরবেন, যদি সে ঘুমিয়ে থাকে মাথার মাঝে এভাবে হাত রাখবেন, যাতে করে সে না বুঝে, যাতে করে সে না বুঝে। মা আমলটা যখন আপনি করবেন, কিছু শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে আপনাকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে আপনি আমলটা করতে হবে। তারপরে গোমা, যদি আপনার স্বামী আপনাকে অবহেলা করে, আপনাকে আগের মতো মোহাব্বত করে না, আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনি চাইতেছেন আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে, যাতে করে আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করে, আপনার স্বামী যাতে করে আপনাকে আগের মতো ভালোবাসে, তাহলে গোমা আপনি কিভাবে করবেন? যদি আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে, মাথার মাঝে আলতো করে ধরবেন, যাতে করে তার ঘুমের মাঝে যেন কোনো ডিস্টার্ব যেন না হয়ে যায়। এইভাবে হাত ধরে আপনি 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি এই দোয়াটা আপনি কমাস কম একবার পড়বেন। এইভাবে হাত রেখে আপনি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে একবার পরে আপনি তারে ফু দিবেন, আলতো করে ফু দিবেন। এই নিয়মে যদি আপনি আমলটা কয়েকদিন যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আপনার শাশুড়ি যদি ঘুমিয়ে থাকে, আলতো করে ধরে এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী, আপনার শাশুড়ি, এমনকি আপনার সন্তান যদি এমনটা করে, এই নিয়মে যদি আপনি ফু দিতে পারেন, অবশ্যই আপনার অবাধ্য সন্তানও বাধ্য হয়ে যাবে। এই আমলটা আপনারা করবেন, খুবই পাওয়ারফুল একটা আমল। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ এই দোয়াটা খুবই কঠিন একটা দোয়া, শক্ত একটা দোয়া। এই দোয়াটা পরে হাজার হাজার মানুষ তারা রেজাল্ট পেয়েছেন, হাজার হাজার মানুষ তারা উপকৃত হয়েছেন। বাবারে, আপনার সব আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সন্তান যদি কথা না শুনে, সব টাকার পরও জিরো আপনি। হ্যাঁ বাবা, আপনার সব আছে, আপনার স্ত্রী অবাধ্য, ব্যাংক ব্যালেন্স টাকার পরেও, বাড়ি গাড়ি টাকার পরেও আপনার কাছে শূন্য মনে হবে, শূন্যতা মনে হবে। কারণ আপনি যেখানে শান্তি পাওয়ার কথা, যেখানে আরাম পাওয়ার কথা, যেখানে আপনার মনটা একেবারে শান্ত থাকার কথা, সেখানে অশান্তি লেগে আছে। মনের ঘরে যদি অশান্তি থাকে, তাহলে শান্তি আপনি পাবেন কোথায় গিয়ে? এই জন্যে আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, আপনার প্রিয় মানুষটাকে আপনি এইভাবে বদ্ধ করতে পারবেন, বশ করতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি বশ করতে পারবেন, স্বামীকে আপনি করতে পারবেন, সন্তানকে আপনি করতে পারবেন, শ্বশুর শাশুড়িকে আপনি করতে পারবেন। ইনশাআল্লাহ এই নিয়মে আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ রেখে দেবেন ইনশাআল্লাহ।